যারা বলতে চাও ইসলামের মধ্যে কোনো রাজনীতি নেই, তাহলে তুমি মনে রাখো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও, কোরআন পড়নেওয়ালা হও, এই কথা বলার সাথে সাথে তোমার ঈমান চলে গেছে। কারণ রাজনীতি ইসলামের একটা বড় অংশ। কোরআন দ্বারা যদি দেশ না চালান আপনি, তাহলে বাতিলরা দেশ চালাইবে, নারীদেরকে ল্যাংটা পোশাক পরাইয়া ছাড়বে, ঠিক কিনা বলেন? মদের লাইসেন্স দিয়ে দিবে, দিছিল কিনা? হ্যাঁ, মদের ওপেন লাইসেন্স দিয়ে দিছে। নেশা দ্রব্য বিক্রি করো, খাও, আমাদেরকে শুধু ওই টেবিলের নিচে দিয়ে কিছু টাকা দিয়ে দিও। মদ বিক্রি করো, ইয়াবা বিক্রি করো, যা বিক্রি করো করো, নিচে দিয়ে শুধু কিছু দিলে চলে, টেবিলের নিচে দিয়া, তাহলে সব বৈধ হয়ে যায়, ঠিক কিনা বলেন মুসলমান? বাংলাদেশ যদি মুসলমানের রাষ্ট্র হয়, এই দেশের মধ্যে পতিতালয়গুলা, আবাসিক হোটেলগুলা, যেখানে পতিতারা তাদের দেহ ব্যবসা করে, এগুলার লাইসেন্স গুলা হয় কিভাবে? এদেশে মদের লাইসেন্স হয় কিভাবে? কিভাবে হয়? মুসলমানরা যখন রাষ্ট্র পরিচালনা থেকে কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, সে হিম্মত হারিয়ে শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে বসে গেছে, যে আমাদের কাজ এগুলো না, আমাদের কাজ মসজিদ মাদ্রাসা খানকা আর মাহফিলে গিয়ে ওয়াজ করা, হাদিয়া নেওয়া। তখনই মুসলমানদের উপরে বিজাতিয়া চেপে বসেছে, মুসলমানদেরকে দেশে দেশে নির্যাতন করছে, মুসলমানদের উপরে দিনের মধ্যে মায়ের সামনে সন্তানকে কতল করতেছে, সন্তানের সামনে মার ইজ্জত লুণ্ঠন করতেছে, ঠিক কিনা বলে? মুসলমান আজ নিরাপদ নয়। কি কারণ? কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে।